আসসালামু আলাইকুম এভরিওয়ান 2024-25 সেশনের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আসা কেমিস্ট্রি তথা রসায়নের কোয়েশ্চেনগুলোর সঠিক সমাধান আমরা খুব দ্রুত আপনাদের জন্য শেয়ার করব। যেমন ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা দেখেন, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা 9 নিচের কোনটি? এটা হচ্ছে ভাই 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রাজিন পরীক্ষা। এটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা 9। বাকি তিনটার মাধ্যমে কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরূপ? এখানে হচ্ছে মূলত দেওয়া আছে হচ্ছে 1s² 2s² 2p6 3s² 3p6, তার মানে হচ্ছে 18 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমার আর্গন। সঠিক উত্তর হচ্ছে আর্গন। এরপর হচ্ছে নিম্নের কোন রাসায়নিক পদার্থের নরমালিটি ও মোলারিটি সমান? এটার অ্যান্সার হচ্ছে ভাই সোডিয়াম হাইড্রো অক্সাইড। কী ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি এবং মোলারিটি সমান। এরপর হচ্ছে মিথাইল রেড নির্দেশকের বর্ণ পরিবর্তনে পিএইচ এর পরিসর কত? আমরা কিন্তু বায়োলজিতে টপ 30টা চার্ট দিয়েছিলাম, যে চার্টগুলোর থেকে ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। কেমিস্ট্রিতে আমরা আরও বেশি, প্রায় 20টা করে টোটাল 40টা, 2 পর্বে 40টা চার্ট দিয়েছিলাম। এই চার্টের মধ্যে এই যে পিএইচের যে রেঞ্জের এই চার্টটা ছিল। সো মিথাইল রেডের ক্ষেত্রে এটা বর্ণ পরিবর্তনে পিএইচের পরিসর হচ্ছে 4.2 থেকে 6.3। ঠিক আছে, এই চার্টগুলো কিন্তু সামনে যারা জিএসটি পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কার্বনের প্রমাণ দহন তাপ কত? এই যে দহন তাপেরও কিন্তু একটা চার্ট ছিল কেমিস্ট্রিতে। সো এগুলো হচ্ছে মুখস্থ টাইপের, যে চার্ট বলতে মুখস্থ টাইপের যে জিনিসগুলো। এর অ্যান্সার হচ্ছে -393.50 কিলোজুল পার মোল। এরপর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে DE/dB টি, এটার অ্যান্সারটা হচ্ছে ভাই কত? 0। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা 0। এরপর হচ্ছে জার্মান সিলভার কোন ধাতুর সংকর? এটার অ্যান্সার হচ্ছে কপার, জিঙ্ক এবং এজি সিলভার। এরপর হচ্ছে ক্লোরোফিক্রিনের সংকেত কোনটি? সবাই জানি সেটা CCl3NO2। নিম্নোক্ত কোন যৌগটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি? অপশন এতে যেটা আছে অ্যালকোহল, যেটা অ্যালকোহলের স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি, কারণ এখানে কি আছে বলেন তো? হাইড্রোজেন বন্ধন আছে। সো এরপর হচ্ছে অ্যান্টিফ্রিজ বা হিমরোধক রূপে ব্যবহার হয় নিচের কোনটি? এটার অ্যান্সার হচ্ছে 40% গ্লাইকল এবং 60% পানির মিশ্রণ অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহার হয়। এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য কত তরঙ্গের রশ্মি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে 300 থেকে 320 ন্যানোমিটার এই রেঞ্জের তরঙ্গরশ্মি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য। একটা ইকুয়েশন দেওয়া আছে, ইথানলকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি তৈরি হবে? এটা হচ্ছে আমার ইথার তৈরি হবে। কি তৈরি হবে? ইথার। এরপর হচ্ছে লেসিথিনের অনুমোদিত এর নাম্বার কত? এটা হচ্ছে 322। ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু মুখস্থ টাইপের কোয়েশ্চেন এসেছে, গাণিতিক কোয়েশ্চেন খুবই কম। এরপরে হচ্ছে একটি লোহার কাপে 2.16 গ্রাম সিলভারের প্রলেপ দিতে কী পরিমাণ তড়িৎ প্রয়োজন হবে? এটার অ্যান্সার হচ্ছে 1930 কুলম্ব। 1930 কুলম্ব। এবার হচ্ছে 10 গ্রাম বরের এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 30 মিলিলিটার 0.5 মোল পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। লোহাতে ভেজালের হার কত? এটার অ্যান্সারটা হচ্ছে, এটা একটা গাণিতিক কোয়েশ্চেন এসেছে একমাত্র, এর অ্যান্সার হচ্ছে 49.73%। এরপর হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 28 সেকেন্ড, কত সময়ে বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে? এর অ্যান্সারটা হচ্ছে 84 সেকেন্ড। এরপর হচ্ছে কলয়েড কোন ধরনের ন্যানোকণার উদাহরণ? এটা হচ্ছে ত্রিমাত্রিক ন্যানোকণা। কি ভাই? ত্রিমাত্রিক ন্যানোকণা। স্টার্চকে মল্টুজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হচ্ছে ডায়াস্টেস। মার্কারি, কপার, লেড, ক্যাডমিয়ামের হাইড্রোক্লোরাইড মিশ্রিত দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কোনটির ক্ষেত্রে হলুদ অধিক্ষেপ তৈরি হয়? সেটা হচ্ছে ক্যাডমিয়ামের ক্ষেত্রে। কার্বনেট আয়নের মোট ইলেকট্রন সংখ্যা কত? এটার অ্যান্সার হচ্ছে ভাই 32। একদম কমন কোয়েশ্চেনগুলো এসেছে। সো এগুলো হচ্ছে কেমিস্ট্রির একদম নির্ভুল কোয়েশ্চেন, যেগুলো 2024-25 সেশনে ভর্তি পরীক্ষা এসেছিল। আমরা পরবর্তী একটা পর্বে প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিপ অ্যানালাইসিস, রিলেটেড ইনফরমেশন সহ আপনাদের জন্য শেয়ার করব। সেই পর্যন্ত অ্যাডমিশন সায়েন্স একাডেমির সঙ্গে থাকবেন।